কাকাবাবু, ও কাকাবাবু শুনলাম খুলনা, চট্টগ্রাম, কুমিল্লা নাকি আপনাদের লাগবে কাকাবাবু। তার সাথে নাকি দাদা ওই বরিশালটা আপনাদের লাগবে। দাদা একটা কাজ করুন না দাদা, দ্রুত এসে বরিশালটা নিয়ে যান দাদা। আমার আর এই দেশে থাকার বিন্দু পরিমাণ ইচ্ছা নেই। আমার খুব ইচ্ছা যে আমি ইন্ডিয়াতে যাব, বুঝছেন। আমার বর্তমানে মানে আইডির ভিউর যে অবস্থা, এতে ইন্ডিয়াটা যাওয়াটা আমার ফরজ। খুব দ্রুত এসে বিশেষ করে বরিশাল জেলাটা দখল করে নিয়ে যান কাকাবাবু। আপনাদের আশায় আমি বসে আছি। আমি ইন্ডিয়াতে গিয়ে আপনারা কিভাবে ওই যে মাঠে সেটা ভরে ভরে হাগেন না, ওইসব ভিডিও করে ছেড়ে দেবো কাকাবাবু। বিশ্বাস করুন, মিলিয়ন ভিউ। কারণ বাংলাদেশের একটা কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের ওখানে গেলে না, মানে আপনারা যদি বরিশালটা দখল করেন কাকাবাবু, তাহলে তো বরিশালের মানুষজন একসাথে নিয়ে যাবেন। এসে বরিশালের মানুষজনের সাথে আমাকেও নিয়ে যান কাকাবাবু প্লিজ। মানে আমি মানে টাকার জন্য যেতে পারছি না আপনাদের ইন্ডিয়াতে। আপনারা কিভাবে মাঠে হাগেন, তারপর ওই যে রাজু দাদার 3টা পরোটা, তারপরে একটা সিদ্ধ ডিম, একটা কাঁচা লঙ্কা, তারপরে একটা বড় পেঁয়াজ, ওটা কিভাবে আপনাদের পাছার ভিতর মানে 15 দেশে ভরে দেওয়া যায় কাকাবাবু, সেই প্ল্যান করে আসবো। বিশ্বাস করুন, আপনারা একটার পর একটা যে কাহিনী শুরু করেছেন, চট্টগ্রাম আপনাদের বাবার আর আমরা বাংলাদেশের 18 কোটি জনগণ সব বাড়া থাকি, বুঝছেন কাকাবাবু। আমাদেরকে মানে বাসে ওই যে ফারাকার বাস ছেড়ে দিয়ে যেরকম বাংলাদেশের নিরীহ মানুষের উপরে অত্যাচার করেছিলেন, তারপরে কাকাবাবু সেই 1971 সাল থেকে একটার পর একটা বাস দিয়ে যাচ্ছেন আর আমরা খেয়ে যাচ্ছি। এখন আমাদের চট্টগ্রাম নিয়ে যাবেন, কুমিল্লা নিয়ে যাবেন, খুলনা নিয়ে যাবেন, আমাদের বরিশালটাও নিয়ে যাবেন কাকাবাবু। বিশ্বাস করুন, আমার খুব ভিডিওর সমস্যা, বর্তমানে কন্টেন্টের খুব সমস্যা। আমিও একদম বাস নিয়ে রেডি কাকাবাবু, আপনাদের 15 দেশে ভরে দেওয়ার জন্য কাকাবাবু। প্লিজ এসে নিয়ে যান না দাদা, আর সহ্য করতে পারছি না। আমার রাজুদার ওই যে কাঁচা লঙ্কা, তারপরে সেদ্ধ ডিম, তারপরে 3টি পরোটা মাত্র 30 টাকা, ওটা খাওয়ার খুব শখ কাকাবাবু। বিশ্বাস করুন, বিশেষ করে ওটা খাওয়ার জন্য আমি ইন্ডিয়াতে যাব। ওটা খেয়ে দিয়ে তারপরে বাকি অংশটা যে ডিমটা থাকে না, সেটা আপনাদের সেটা দিয়ে ভরে দেবো। যে বাংলাদেশটা কি বেশি এসেছে পানির জলে, না তোমাদের বাপদাদার সম্পত্তি? তোমরা যে যা পারছো সেখান থেকে নিয়ে যাবে। আসো দাদা আসো, আমরা বসে রয়েছি তোমাদেরকে দেওয়ার জন্য, তোমাদেরকে স্বাগতম জানানোর জন্য আমরা রিল্যাক্সে বসে রয়েছি। দাদা জানেন তো আমার খুব ভিডিও করার শখ, কিভাবে আপনারা গরুর চুনা, ওই যেটাকে আমরা মোরা বরিশালের ভাষায় যেটারে গরুর চুনা কই, বুঝলেন, আপনারা গরুর মুত কন, ওই গরুর মুতটা কিভাবে আপনারা পান করেন, আপনাদের নাকি আবার মা। তারপর কিভাবে গরুর গোবর আর গরুর লাদি, সেটা কিভাবে আপনারা তাকে ওই কী কয় ওটাকে, তাকে নিয়ে আপনারা কিভাবে পুজো করেন, সেটা দেখার আমার, বিশ্বাস করুন কাকাবাবু, এটা খুবই শখ। তো দাদারা, ইন্ডিয়ার দাদারা দিদিরা যারা আমার ভিডিও দেখেন, হয়তো বা এই ভিডিওটা দেখার পরে আপনাদের কিছু একটু খারাপ লাগতে পারে। আর এখানে দাদাবাবু বিশ্বাস করুন, যখন দেশ নিয়ে মাইরি কথা হয় না, এটা হচ্ছে আমাদের মাতৃভূমি, এখানে আমার বসবাস, এখানে আমার 14 গোষ্ঠীর বসবাস, এটা আমার দেশ। সবার আগে আমার প্রিয় মাতৃভূমি। যখন মাতৃভূমি নিয়ে আপনারা টানাটানি করেন না কাকাবাবু, তখন আর ওই যে কোনটা ইন্ডিয়ার অডিয়েন্স, কোনটা ভারতের অডিয়েন্স, কোনটা ইন্ডিয়ার মানুষ, সেটা দেখার সময় নেই কাকাবাবু। তখন একদম ডাইরেক্ট পাতা দিয়ে চোদলেন পং করে ভরে দেবো কাকাবাবু, বুঝছেন। আসেন, আমরা একদম বাংলাদেশের মানুষ তৈরি হয়ে বসে রয়েছি। আমাদেরকে বারবার ভয় দেখাচ্ছেন, আমাদের এত আছে, আমাদের হেডা ভরা। তোদের মতো পাঠাদেরকে বাংলাদেশের ওই যে তোমাদের মতো যে পাঠা আছে না, রামপাঠা, তোমাদের মতো রামপাঠাকে এক একটা বাংলাদেশের মানুষ, তোমাদের মতো 10টা রামপাঠাকে মানে রাখার মতো ক্ষমতা তাদের আছে। তোমরা তোমাদের সৈন্য সদস্য, তোমরা তোমাদের ওটা কি বলে, তোমরা তোমাদের বাহিনী নিয়ে তোমাদের এত বড় হেঁটা ভরা একটা রাজ্য, মানচিত্রে আমাদের হাঁটার মতো জায়গা নেই, আমাদেরকে ভয় দেখাচ্ছ। তাহলে শুরু করো না কেন? কারণ তোমরা ভালোভাবে জানো যে চীন আমাদের সাথে আছে, পাকিস্তান আমাদের সাথে আছে, আর যেহেতু এটা মুসলমান আর বিধর্মীদের সাথে একটা যুদ্ধ কাকাবাবু, তো সেখানে তো পৃথিবীর সকল মুসলিমরাই থাকবে, কারণ এখানে তো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে গিয়েছেন। তো কাকাবাবু সেখানে তো যেহেতু মানে আমাদের সকল মুসলিমদের মানে একাত্মতা হয়ে তারা এই যুদ্ধতে অংশগ্রহণ করবে, সেখানে তোমরা তো একটু ভয় পাবে কাকাবাবু, এটাই স্বাভাবিক ব্যাপার। তো এই জন্য তোমরা কি যুদ্ধে আসছো না, নাকি অন্য কোনো মতলব? তোমরা নাকি বাংলাদেশে আলু দিবে না, পেঁয়াজ দিবে না, রসুন দিবে না, তেল দিবে না, সব কিছু পশু থেকে একদম বন্ধ। তাতে কি বাংলাদেশের বাল ছেড়া যাবে? সোদলেং ফং বাংলাদেশ মানুষ কি না খেয়ে মারা যাবে? বাংলাদেশে এখন যদি 400 টাকা দিয়ে আলু কিনে খেতে পারে, তখন কি তোমরা এখন আলু বন্ধ করে দিয়েছো? এখন আলুর কেজি 400 টাকা, মানুষ খাচ্ছে না, মানুষ না খেয়ে মারা যাচ্ছে। বাংলাদেশ কি তোমাদের এই পাঠার মতো মনে করেছো? তোমরা কদিন পর নাকের জল মুখের জলে হয়ে যাবে কাকাবাবু, যখন টেরাকে টেরাকে পেঁয়াজ, আলু, রসুন সব কিছু পচে যাবে না কাকাবাবু, তখন ওগুলোকে ওই যে গঙ্গার জলে, এবার ওই কী যেন বলে তোমাদের মায় কেরাদানি দেশে কাম, ওই মাখে জয়মা জয়মা বলে, গুরুমা বলে, তারপরে ওই যে গঙ্গার জলে ভাসিয়ে দেবো কাকাবাবু। আমরাও কাকাবাবু বাংলাদেশ থেকে গ্যাস, ইলিশ মাছ এগুলো যা যা আছে না,
এগুলো আমরাও ব্যবস্থা করতেছি কিভাবে মানে অন্য মানে হজবর ল করে অন্য অন্য দেশে মানে পাঠানো যায়। কারণ কাকাবাবু তোমরা যেভাবে করবে আমাদের তো সেভাবে করতে হবে বলো। মানে সমানে সমানে এখানে রাজুদার পরোটার মতো সমানে সমানে হিসাব হবে। ফ্রিতে একদম ফ্রিতে ডাল তো আমরা দিব না, যেটা তোমরা আমাদেরকে ফেরত দেবে না আমরা কেন তোমাদের সাথে করব। তোমরা যেরকম আমাদের সাথে শত্রুর মতো আচরণ করছো আমরাও তো সেভাবে করবো কাকাবাবু। বলো আমরা অন্য দেশ থেকে কিনে খাবো, সমস্যা কি? প্রয়োজনে আমরা একটা কাজ করব, তোমাদেরকে এই একটা সিগারেট কথা ফাঁস করে দিচ্ছি কাকাবাবু। ওই যে তোমাদের যে মলম বিক্রেতা আছে না, তাকে দিয়ে এই নিউজটা করিও। মানে আমাকে যদি এই ভিডিওটা তোমাদের কারো কাছে যায়, তোমরা এই যদি মিডিয়াতে নাও, তাহলে ওই যে মলম বিক্রেতার দিয়ে আমার এই নিউজটা করিও। মানে তোমরা যদি আমাদেরকে পেঁয়াজ আলু সব কিছু আটকে দাও, আমাদেরকে দিবে না, না খেয়ে বাঙালিকে মেরে ফেলবে, 18 কোটি জনগণকে তোমরা একদম মানে কি কয় একদম মুথের মতো কিছুই মনে করো না, একদম ভাসিয়ে দিবে। তাহলে শোনো, যদি মানি সেকেন্ড ফাদার সেটা তো জানো, তোমরা যদি আমাদেরকে এখানে আটকে দাও, যেহেতু পাকিস্তান আমাদের একটা সুন্দর বন্ধু হয়ে গিয়েছে, আমরা পাকিস্তানের কাছে টাকা পাঠিয়ে দেবো, সোজা পাকিস্তান অন্য অন্য দেশ থেকে আলু পেঁয়াজ রসুন কিনবে, সেটা কিনে একদম ডিরেক্ট আমাদের ওই যে ঘাটে একবার এই কিছুদিন আগে একটা জাহাজ এসেছিল কাকাবাবু পাকিস্তান থেকে, একদম তোমাদের সেটা ভরে জ্বলে গিয়েছিল। তো ওরকম পাকিস্তান থেকে কিনে আমাদের দেশে পাঠিয়ে দেবে, আমরা সেখান থেকে আমাদের দেশটাকে চালাবো কাকাবাবু। বিশ্বাস করুন, তোমাদের ইন্ডিয়ার চোদলেং ফং আমাদের কিছুই প্রয়োজন হবে না কাকাবাবু। আমরা এ না থাকলে বি প্ল্যান কাজ করবো, যেখানে আমাদের নোবেল বিজয়ী বর্তমানে দেশে আসে না, আমাদের কি বলে ওটাকে, নোবেল বিজয়ী বর্তমানে যেহেতু আমাদের রাষ্ট্রটা চালাচ্ছে, তা নোবেল বিজয়ীর কাজ নোবেল বিজয়ী সেভাবেই করবে, বুঝছো কাকাবাবু? তো কি ওটা কি জানে বলে না, রাজু দাদার পরোটা, রাজু দাদার 3টি পরোটা, আর হচ্ছে গিয়ে একটা কাঁচা লঙ্কা, একটা কাঁচা পেঁয়াজ, একটা হচ্ছে সিদ্ধ ডিম, এগুলো পাছায় গুজে চুপচাপ নাকে সর্ষের তেল দিয়ে বাংলাদেশের সাথে লড়াই করার জন্য তৈরি হয়ে যাও। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ তোমাদের সাথে খেলার জন্য তৈরি, আসো খেলবো। আর আমি তো শুধু ইন্ডিয়াতে যেতে চাই, দ্রুত বরিশালটা দখল করো, আমি ইন্ডিয়াতে গিয়ে একটু ভিডিও করি কাকাবাবু। তোমরা কিভাবে হাগো কিভাবে কি করো সেগুলো তো মানুষকে দেখানো দরকার, মিডিয়ার সামনে সেগুলো তুলে ধরে না, কিন্তু আমাদের তো তুলে ধরা দরকার কাকাবাবু, সেভাবেই আমরা আগাবো। আসসালামু আলাইকুম।